আসসালামু আলাইকুম। ওয়ান সব কিছুর সাথেই আছে। যেমন আমরা যদি একটা এক্স লিখি, তাহলে এই এক্সের আগে দেখুন আমরা কোনো কিছু লিখতেছি না। তার মানে কি এর সাথে কি আসলে কিছু নেই? অবশ্যই আছে। এর সাথে একটা কি আছে? এর সাথে একটা ওয়ান আছে। দেখুন এর নিচে আমরা কিছুই লিখিনি, তাই বলে কি এর সাথে নিচে কোনো কিছু নাই? না, এর নিচে একটা ওয়ান আছে। আবার এর পাওয়ার যদি আমরা চিন্তা করি, তাহলে এর পাওয়ারে কোনো কিছু লেখা নাই, কিন্তু এর পাওয়ার হিসেবে ওয়ান সবসময় আছে। তাহলে এই জন্য আপনার চারপাশে দেখুন, আপনার চারপাশে যখন কেউ থাকে না বা কোনো কিছু থাকে না, তখন কোন জিনিসটা থাকে? বাতাস। এই জন্য ওয়ানকে আমি বলি হচ্ছে বাতাস। ঠিক আছে, তাহলে আপনারাও এইভাবে মনে রাখবেন যে যখন কোনো কিছুর সাথে কেউ নাই, তখন তার সাথে বাতাস আছে, অর্থাৎ তার সাথে ওয়ান আছে। এভাবে করে আমরা অনেক কিছু খুব সহজেই মনে রাখতে পারি। এবং এইভাবে যদি আমরা গল্প আকারে সব কিছুকে পড়ি, বিস্তারিত ব্যাখ্যা সহকারে পড়ি, তাহলে দেখবেন যে গণিত আমাদের কাছে আর কঠিন মনে হচ্ছে না, সব কিছুই সহজ ইজি হয়ে যাবে। গণিত আসলে খুবই মজার একটা জিনিস, খুবই সহজ একটা জিনিস। আমরা এটাকে ভয় না পেয়ে এটাকে আমাদের দৈনন্দিন জীবনের সাথে আমরা এটাকে মিলিয়ে নিলে দেখবেন যে খুব সহজ হয়ে যাচ্ছে আপনার জন্য। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।